নমস্কার, মিষ্টি বন্ধনে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখনও ননদের বাড়িতে রয়েছি। দেখুন ননদের বাড়িতে কত সুন্দর গাছ লাগিয়েছে। এটা না রজনীগন্ধার গাছ, আর তার পাশে গাঁদা, আরও অনেক গাছ রয়েছে। তার সাথে কিছু ফুলের গাছ রয়েছে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই দিকটাতে রয়েছে মৌসুমি লেবুর গাছ। দেখুন এটাতে অনেকই হয়, কিন্তু এবছর হয়নি। এই একটা ধরে রয়েছে মৌসুমি। এই দেখুন গাছ ভর্তি হয়, একটা নয় দু তিনটে রয়েছে, ওই ফাঁকে একটা। ওই সাইডে একটা রয়েছে। এটা কি গাছ? এখানে দেখুন আদা গাছ, আরও অনেক রকম গাছ রয়েছে, সবেদা গাছ এইসব। আর গ্রামে থাকার এটাই একটা সুবিধে, সব রকম টাটকা জিনিস পাওয়া যায়। এটা সবেদা গাছ। সবেদা গাছে সবেদা ধরেনি, কিন্তু মৌসুমি লেবুর গাছটাতে না প্রচণ্ড লেবু হয়, কিন্তু সেরকম স্বাদ হয় না। মিষ্টি নয় আর টকও নয়, জলসা, কিন্তু রস প্রচুর থাকে। আর এটা অনেক দিন পর্যন্ত থাকে ফলটা, কিন্তু এবছর একদমই কম হয়েছে। এখানে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল, বাচ্চারা করবে। আর সাথে বসে বসে আমার দুই মেয়ে চিপস খাচ্ছে। ওর পিপি এনে দিয়েছে, চিপস খাচ্ছে ওরা। আমরা এখানেই রয়েছি কেন, আমাদের কি মৃত্যু আসর চলছে, সেই কারণে কালী পুজো হবে না, কিছুই হবে না। এই যে এক্ষুনি গাছটা দেখালাম, সরু সরু পাতা, ওটা কিন্তু এলাচ গাছ। কবে ফল আসবে জানি না, অনেক দিন ধরেই লাগিয়েছে, কিন্তু কোনো রকম কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু দেখুন পাতাগুলো কিন্তু একদম সরু সরু পাতা, কিন্তু এই মাটিতে হবে কি না কে জানে। অনেক দিন ধরেই লাগানো, কোনো রকম ফুলও আসেনি। আর তারপর এখানে প্যান্ডেল বাঁশ খাটানো হয়েছে। তারপর বাইরের দৃশ্যটা দেখুন, রোদ আজকে ঝলমলেই রয়েছে। আর এইখানে দেখুন একটা আদা গাছ রয়েছে, যেটার পাতাগুলো দেখুন খুবই বড়। এগুলো বলে বাইরের আদা, কীরকম কি খেতে হয় জানি না, আমি তো প্রথমবার দেখছি। আপনাদের কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো কিন্তু আমি কিন্তু প্রথমবার দেখছি, খেতে কেমন হয় সেটাও জানি না। আর যারা এই গাছটা লাগিয়েছে তারা দিল্লি থেকে এনে লাগিয়েছে। এই যে পাখির কলরব, এটা শুনে কিন্তু সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। তারপর আপনাদের দেখুন দেখাই আমাদের ননদের যে মানে কতটা উঁচু বাস্তু, কতটা উঁচুতে ওদের বাড়ি। বন্যা হলেও এই সাইডে সহজে জল আসে না। এখানে দেখুন কারি পাতা, এগুলো কারি পাতার গাছটা সত্যি খুব সুন্দর হয়েছে। কারি পাতা দিলে সবজিতে টেস্টও হয়, এবং ডালেও দেওয়া যায়। আর কারি পাতা খেলেও না ভালো বলে সবাই। এটা আমাদের ননদের গরু, একটাই রয়েছে। গ্রামের দিকেও এখন প্রায় গরু চাষ উঠেই গেছে, প্রায় বাড়িতেই গরু রাখে না। এই গরু সুখপাদানি করানো হয় ভাইফোঁটার আগের দিন রাত্রিতে। গরু থাকলে, যাদের গরুর বাড়িতে গরু থাকে তাদের বাড়িতে হয়। আর আমাদের তো এবছর কিছুই হবে না, যেহেতু মৃত্যু অসুজ। আর আমাদের এমনিতে গরু নেই, কিন্তু
তারপরে প্রদীপ জ্বালানো এগুলোও করা যাবে না। আর তারপর ওখানে আদা গাছগুলো দেখুন কত ঝাঁকড়া হয়েছে। চলুন আমার মেয়েরা কি করছে সেটা দেখাই আপনাদের। এখানে কালী ঠাকুর বানিয়েছে, বাচ্চারাই বানিয়েছে, দেখুন কত সুন্দর বানিয়েছে। আর এটাতেই ওরা এখন রং করবে, যেহেতু সামনেই কালী পুজো এসে গেছে আর যে প্যান্ডেলও হয়ে গেছে, সেই কারণে এরা এখন এটাতে রং করবে। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এটা প্রায় বাড়িতে থাকে না, এখন তো প্রায় ছাদে লাগানো চলছে, সবাই প্রায় লাগাচ্ছে, বোনেদেরও রয়েছে। দেখুন আপনাদেরকে দেখাই চলুন। আজকে যে রোদটা বেরিয়েছে সেটা বেশ চড়া। এই দেখুন ওই কনের যে রয়েছে লাগানো, এটা হচ্ছে ড্রাগন গাছ। এখন ড্রাগন ফলের গাছ প্রায় বাড়িতেই রয়েছে, গ্রামে ঘরে খুব একটা দেখতে পাওয়া যায় না, কিন্তু বোনেদের লাগিয়েছে। খুব ড্রাগন ফলও ধরেনি, আর খুব যে তাড়াতাড়ি এটা বাড়ে সেরকমটাও নয়, খুব অনেক টাইম লাগে এটা বাড়তে। আর তারপর বোনেদের ছাদ থেকে ভিউটা ঠিক এরকম লাগে, চারিদিকে সবুজে সবুজে ঘেরা। আর ওই যে মাঠের রাস্তা, মাঠের মাঝ বরাবর যে রাস্তা, ওটা দিয়েই আসতে হয়। চলুন তাহলে নিচে যাওয়া যাক। আর নিচে গিয়ে আরও কাজ রয়েছে, মেয়েদেরকে স্নান করানো, এসব করতে হবে, খাওয়ানো দাওয়ানো। চলুন তাহলে ভিডিওটা যেই পর্যন্তই রাখি, আরও একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।